নবীল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। একজন প্রথম প্রশ্ন হচ্ছে, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকবো কিভাবে? মৃত্যুর প্রস্তুত থাকার জন্য ফরজ আদায় করবেন, হারাম ত্যাগ করবেন, ফরজগুলি ঈমান ঠিক রাখবেন, ফরজ আদায় করবেন, হারাম ত্যাগ করবেন, আর বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। কয়টা কাম বলছি? বেশি না। ঈমানিয়াতগুলো ঠিক রাখবেন আর ফরজ কামগুলি করে যাবেন, হারাম ত্যাগ করবেন এবং সারাক্ষণ তওবা ইস্তেগফার যেন থাকে। ক্ষমা চান আল্লাহর কাছে, মাফ চান এবং তওবা করে ফিরে আসেন। খুবই দরকার এগুলি, যেন প্রস্তুত। বুঝে আসছে? সাহাবায়ে কেরাম তারা মরে গেছে, আগামী দিন মরে যাবে বললে তারা আর কিছু বাড়ানোর ক্ষমতা থাকতো না। এরকম সবসময় সেটা দেখবে যে হারাম যেন আপনাকে পেয়ে না বসে, পরের জন্য আপনার বাদ না পড়ে এবং তওবা ইস্তেগফার যেন আপনার লেগে থাকে। আল্লাহ ক্ষমা করে দিলে কিছুই না। ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে, বনি আদম, তুমি আমাকে যত বেশি আশা করবে, তত বেশি ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি আমার কাছে তওবা করছো, আমি তোমার সব ক্ষমা করে দেবো, ওয়ালা উবালি, কারো পরোয়া করি না। এই জন্য তওবা ইস্তেগফার লেগে থাকতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। দুনিয়া বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রত্যেকের পরিবার আছে, তাদের ভরণ পোষণ স্বাচ্ছন্দ্য চলাফেরার জন্য টাকা পয়সা হয়, ইনকামের পথে হাঁটতে হয়, তো আমাদের কিভাবে চলা উচিত? দুনিয়া বিমুখতা অর্থ এটা নয় যে আপনি দায়িত্ব পালন করবেন না। কাফা বিল মারহি ইসমান আন ইউদাইয়া মা ইয়াকুত। যাদের দায়িত্ব আপনার আছে তাদেরকে ধ্বংস করবেন, তাদের জন্য রোজগার করবেন না, এটা দুনিয়া বিমুখতা না, এটা হচ্ছে অলসতা এবং এটা হচ্ছে কৃপণতা, এটা হচ্ছে শয়তানের কারসাজি। আপনি রোজগার করবেন, যা চলে বাকিটা দিয়ে 3টা 4টা বাড়ি বানাইতে হবে, এটা ছেড়ে দেন। চলনসই জীবন রাসূল যেভাবে পছন্দ করেছেন সেটা করবেন। রাসূল কি পছন্দ করেছেন? রাসূল বলছেন, আল্লাহুম্মা জাআল কুত আলা মুহাম্মাদিন কাফাফা। আল্লাহ আলে মুহাম্মদ যারা হবে তাদের তাদের ইয়া যেন আয় যেন হয় কাফাফ, মানে চলনসই। বুঝছেন তো? টানও পড়ে না, আবার জমাও হয়ে যায় না। জমা হইলে বেশিরভাগ দান করুন। যদি দান করতে পারেন, অনবরত খরচ করতে পারেন, বুঝবেন যে আপনার কি আছে, দুনিয়া বিমুখতা আছে। টাকা রোজগার করা দোষণীয় না, টাকাকে খরচ করা না করতে পারাটা দোষণীয়। টাকা খরচ করবেন, ভালো যেই কোনো কাজ পাবেন সেখানে খরচ করবেন, এটা করতে পারলে আপনি দুনিয়া বিমুখ। আর যদি টাকা রোজগারও করেন না, দেনও না, খরচও করেন না, কেবল চিঠিও বসে থাকেন, শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকেন, এটা দুনিয়া বিমুখ প্রমাণ নয়। দুনিয়া আছে, তারপরে দুনিয়া থেকে বিমুখ হচ্ছেন, আমাকে আটকাইতে পারে না, সে হচ্ছে সেরা। দুনিয়া নাই, আপনি বিমুখ হবেন কি? আর না, এরা মসজিদে শুয়ে দেখবেন তো দুনিয়া বিমুখ বুঝায়। ব্যবসা করবেন, কিন্তু দান করবেন, বাড়তি জিনিস আজকে আগামী দিন জমা রাখি, এটা করতে পারেন, চিন্তা করেন আগামী দিনে আমার আল্লাহ আছেন, আগামী দিনও তিনি দিবেন। আজকে যে আল্লাহ দিচ্ছেন, আগামী দিনও সে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। গতদিন দেন না, আজকে দিচ্ছেন না, ঠিক আগামী দিনও তিনি দিবেন। এত বেশি জমা রাখার কোনো দরকার নেই। মাসের বেতন দিয়ে মাস সারতে পারলে আলহামদুলিল্লাহ, বুঝলেন না? সারতে না পারলে তখন আপনি এদিক সেদিক যোগাযোগ করে যেন ঋণটা মুক্ত হতে পারে। জমা রেখে আগামী 1 বছরের খাবার জমা রাখতেছি, মুক্ত, এটা চিন্তা ভাবনা করে বসে রাখেন না, কারণ যে কোনো সময় দেখে খাবার, এটা আপনি খাবার দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আলে মোহাম্মদ, এটা আমি চাচ্ছি, দুনিয়া রোজগার করবেন হালাল থেকে, জমাও করবেন না, যত বেশি পারেন দান করবেন। যে আমার খাবার, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে, 3 নম্বরটা বাকি আছে, এটা হলো আখেরাতের জন্য দিয়ে দেয়। 1টা 2টা বুঝছেন তো? একজন মানুষের সম্পদ হচ্ছে 3টা। একটা হচ্ছে যেটা সে খায়, আরেকটা হচ্ছে যেটা সে পরিধান করে, আরেকটা হচ্ছে যেটা সে সদকা করে। আপনার জন্য যেটা আছে দেখুন, সন্তানের জন্য আপনার পাগল হওয়ার দরকার নেই। বেশিরভাগ মানুষ কেন করে? 2 কারণ। একটা হচ্ছে চোখের সৌন্দর্য, জাহরাতুল হায়াতি দুনিয়া, আর বেশিরভাগ মানুষ সন্তানের জন্য করে। সন্তানের জন্য পাগল হওয়ার আল্লাহ রাসূল কোথাও বলেন নাই। যদি থাকে সন্তানকে দিতে বলছে, না থাকলে দিবেন না। সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে বাবার দায়িত্ব কমে যায়, সন্তান ছোট থাকলে তার দায়িত্ব আছে, পালন করতে হবে, এটা আপনাকে।
তাহলে বোঝা গেল যে দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এই নয় যে আমি কাজ করা বন্ধ করে দুনিয়া সবকিছু বন্ধ না, দুনিয়া আবাদ করা দায়িত্বের ভিতরে পড়ে। দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি মোহটা যেন আমার না থাকে, যে আমার এটা করতে পাগল যেন না হয়ে যায়। জি, গুলিস্তানে পুরান টাকা দিয়ে কম বেশি করে নতুন টাকা দেওয়া হয়, এটা আমরা জানি সুদ। এইখানে আমি তাদের কিভাবে দাওয়াত দিব যে এটা ভুল। প্রথমত ঘৃণা তো থাকবেই, মানরামিন মুনকার। দ্বিতীয়, যদি বলার সুযোগ থাকে বলবেন, সুন্দর করে বুঝিয়ে বলবেন যে আমি আলমদের কাছে সুদ শুনছি, আপনি কোনো আলম জিজ্ঞাসা করেন, মানে তাকেও একটু পাঠান। কিন্তু আপনি বললে অনেক সময় মনে করবো যে একটা কোন চক্রা বলছে, তাকে ওই হুজুরের কাছে পাঠান মসজিদে, কোনো একটা এটাকে জায়েজ বলবে না। আলেম যদি হয় জায়েজ বলবে না। জাহেল যদি কোনো জামা কাট দিয়ে বসে গেছে, আবার কেউ আবা কাবা লাগাই ফেলে দেখি মাঝে মধ্যে, আমি ওদের ভয় আমি আর আবা কাবা লাগে না, কারণ জাহেলরা যখন শুরু করছে এটা পড়া না, ওটাও না পড়া উচিত, বুঝছেন। হাসান বসির রহমতুল্লাহ আলী একদিন খুব সুন্দর জামা পরে মসজিদে ঢুকছে। সবাই বলতেছে যে আপনি সুন্দর জামা পরে বলছেন, বলছে এই জন্য যে এখন সবাই স্যুপ পরা আরম্ভ করছে, আমি আর সুফি হইতে চাই না, স্যুপ পরবো না, বুঝছেন তো। কখনো কখনো বেদাতিদের বেশি দৌড় দেখলে ওইটা ছেড়ে দিতে হয় অনেক সময়। এই জন্য আমরা পাগড়ি বাঁধা আমরা বাঁধি না কেন, বেদাতির এটা নিয়ে টানা শুরু, এটা কোনো বড় সুন্নত কিছু না। আমরা জানেন যে পাগড়ি বাঁধার কোনো আলাদা সওয়াব একটা হাদিস নেই, আলাদা সওয়াবের কোনো হাদিস নেই, বিশুদ্ধ কোনো হাদিস নেই যে পাগড়ি বানলে 70 গুণ সওয়াব, হ্যাঁ, পাগড়ি বানলে ফেরেশতা, এগুলি কোনো কিছু নেই। তো পাগড়ি বাঁধতে পারে রাসূলের হায়াতকে অনুসরণ করে, কিন্তু যখন দেখা গেছে বেদাতিরা এটাকে একটা কি বানাইছে, সিম্বল বানাই ফেলছে, তখন এটাকে পরিত্যাগ করতে হবে, কারণ এটা কোনো মূল সুন্নত না যে আমাকে এটা মেনে চলতে হবে, যে যা করুক। মূল সুন্নত হলে যে যা করুক ছাড়া যাবে, কিন্তু মূল যেটা হলো অতিরিক্ত একটা দিন রসুলকে অনুসরণের জন্য আমি যা যা করে সবই করবো, তো এটা আলাদা কথা। এরকম অনেক কিছু আছে যেগুলোকে আপনি দেখবেন যে বেদাতিরা করার কারণে আমরা ছেড়ে দিই, অনেক কিছু এগুলো বেদাতি শুরু করছে, বেদাতিরা এগুলো অপকর্ম শুরু করছে। এটা সাধারণ জিনিস ছিল, এটা সুন্নত বানিয়ে ফেলছে, গুরুত্ব দেওয়া যাচ্ছে। কেমন গুরুত্ব দিচ্ছে? 70 গুণ সব, 40 গুণ সব, কি করলে পাগড়ি বানা। তো এরকম পাগড়ি বান্ধা হুজুর কাছে না, আলেমের কাছে জিজ্ঞাসা করুন, ওনাকে একটু বুঝাই বলবেন, ভালো আলেমের কাছে হুজুর কাছে জিজ্ঞাসা করুন আপনি যেটা করছেন এটা আয়টা শুদ্ধ কিনা, আপনি যে হারাম রোজগার করছেন, আপনার বাড়ি থেকে হারাম রোজগার খেয়ে আপনাকে বাঁচবে কেউ? কবরে গেলে কি আপনার মাঠটা বাঁচাবে? সুন্দর করে আস্তে আস্তে বুঝাই বলেন। আত্মীয় হলে তারা ভালো করে বলতে পারবেন, আর নিজের লোক হলে বলতে পারবেন। আর যদি কোনো সেখানে এটা কর, তাদেরকে বলতে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আর ভালো রিজিকের ব্যবস্থা করবে। ট্রলি চালানো ভালো আছে, এটা হচ্ছে ট্রলি চালানো ভালো না? সুদ খাওয়ার চেয়ে ট্রলি চালানো, রিক্সা, ট্রলি, যত কিছু ছোটখাটো কাজ, 5 মাস খাটা অনেক ভালো। কোনো দোকানের ভালো কাজ করাও ভালো। অনেকে আছে কাজ করতে চায় না, নিজে এটা করতে, যেটা সুদ, এটা হারাম, এটা করা যাবে না। জি, আপনার তাফসিরে দেখেছি যে যে ব্যক্তি সূরা আল বাকারা, সূরা আল মান পাঠ করে বিচারের মাঠে সূরা ভাবে আসবে যেন দুখণ্ড মেঘমালা, দুটুকরা কালো ছাড়া দুজাক ভাসি, দুজাক পাখি। তখন দুটো সূরা তো অনেক বড়, প্রতিদিন পড়া তো সম্ভব নাও হতে পারে, তাহলে দুটো সূরাতে কিছু কিছু পড়তে হবে। এটা বলে না যে প্রতিদিন পড়তে না, আপনি পড়তে থাকেন, পড়েন নাই আজকে পড়েন না, প্রতিদিন একটু একটু পড়েন, সবটাই পড়ে ফেলতে হবে এটা জরুরি না। আপনি পড়তে পারতেছেন না, বড় চেষ্টা করেন, একসময় দেখবেন মুখস্থ হয়ে গেছে, তখন শুয়ে পড়ে ফেলতে পারবেন। এই জন্য আপনি বারবার পড়তে থাকেন। সূরা বাকারা আল ইমরানের চেয়ে গুরুত্বপূর্ণ সূরা, মানে আশ্চর্য, মানে একটা বাকারার ভিতরে কি আছে? আয়াতুল কুরসি আছে, দেখছেন তো। এবং বাকারার শেষে কি আছে? 2টি আয়াত, কাফাতা, এক রাতে ঝুলে যথেষ্ট, বুঝছেন তো। আর আলে ইমরানের মধ্যে আল্লাহর মাহাত্ম্য ঘোষিত হয়েছে, কি কি তিনি করতে পারেন সব। এই জন্য 2টি সূরাকে গুরুত্ব দিয়ে পারেন। আমাদের অজিফার মধ্যে 2টি সূরা দিতে চেয়েছিলাম, আমার তো অজিফা বের হচ্ছে ইনশাআল্লাহ, বের হয়। অনেকেই সাবাইতে রাজি, এত বড় সূরা দিয়ে আপনার এটা সাবাইলে মানুষ পয়সা দিয়ে কিনবে না, আর ওরা থাকতে সাবাব না। তো মূলত অজিফার মধ্যে এটা থাকা উচিত, অজিফা বই আছে না, অজিফার মধ্যে এটা থাকা উচিত। কারণ হচ্ছে মানুষ তো কোরআন শরীফ নিয়ে সব জায়গায় যায় না, অজিফা একটা পকেট রাখে। আমি এখানে আলোচনা করতে গেছি, ওটা সালাফিদের মসজিদ, যাই দেখি তো অজিফা আছে, নুরানি অজিফা। নুরানি অজিফা কে আনছে জিজ্ঞাসা করলাম, কত মানুষের টানে দিয়ে যায়, দিয়ে গেলে রাখবা কেন এখানে? এই নুরানি অজিফার মধ্যে আছে কুমকুমিয়া হাবিবি কামতানা, কুমকুমিয়া হাবিবি কামতানা যদি পড়লে সওয়াব হয়, তাহলে আমি কথা একটা বললে সওয়াব হয়ে যাবে। আরবি পত্রিকা আছে না, পত্রিকা পড়লে সওয়াব হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সব প্রশ্ন উত্তর শেষ। ও আরো আছে মনে হয়, তাই না রে? আর প্রশ্ন আছে নাকি? একটা দুটো দাও দেখি। मौखिक प्रश्न नहीं है।
চুপ করে একটু অপেক্ষা কর, আলিফ অপেক্ষা কর, আলিফ আলিফ বা নাই আলিফ। আল্লাহর চেহারার ওসিলায় দুনিয়াবি কিছু চাওয়া যাবে? চেহারা অর্থ সন্তুষ্ট করা যাবে? সুন্দর প্রশ্ন করেছে। চেহারা অর্থ সন্তুষ্ট হবে না। চেহারা অর্থ চেহারাই, আর চেহারার ওসিলায় চেহারা দেখার ওসিলায় আমরা একমাত্র জান্নাতে চাইতে পারবো, কারণ জান্নাতে গেলে চেহারা পাবো। দুনিয়ার বুকে কেউ যদি বলে আল্লাহর চেহারা দেখবেন আপনি, আমাদের কিছু দেন, তখন দিবেন, কারণ এর চেয়ে বড় জিনিস চাওয়ার নেই। হাদিস এটা আছে, বুঝছেন তো? চেহারার ওসিলায় কিছু চাইলে যে আপনার চেহারা দেখবেন আল্লাহ, আপনি আমার কিছু দেন, কিন্তু দিবেন, এটা একটা বিশাল এই সুযোগ, এটা পেয়ে যেতে পারে, আল্লাহ যদি আমার জান্নাত দিয়ে দেয়। এই জন্য বলছে চেহারার ওসিলায় যদি কিছু চায় বাধা দিও না। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির ওসিলায় কেউ চাইতে পারে। আল্লাহ সন্তুষ্টি তো আল্লাহ নেয়ামত, আল্লাহ সিফাতের অন্তর্গত একটা সন্তুষ্ট রেদা। আল্লাহ এটা কি সিফাত, তো এটার ওসিলাও তো চাইতে পারে না, চাইতো না আল্লাহ। কিন্তু এটা চেহারার অর্থ না, চেহারার অর্থ ভিন্ন, কথা বলছেন কিনা? এখন যদি কেউ চেহারা সাব্যস্ত করে আর বলে যে আমি চেহারা, আল্লাহর চেহারার ওসিলা চাচ্ছি, তাহলে তাকে দিবেন। আর কেউ যদি বলে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির ওসিলা চাচ্ছি, তাহলে তাকে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু ওই রকম না, চেহারার সাথে সম্পৃক্ত না। চেহারা আল্লাহর একটা কি, চেহারা তো অবশ্যই আল্লাহর সিফাত, আর সন্তুষ্টি আল্লাহর একটা সিফাত, দুটো একসাথে করার দরকার নেই। এবং কেউ যদি বলে ইবতিগা ওয়াজহিল্লাহ, একদিকে আল্লাহর চেহারা, একদিকে আল্লাহর সন্তুষ্টি, দুটোই শুদ্ধ। সন্তুষ্টি হলে চেহারা পাবে না, কিন্তু ওই চেহারা অস্বীকার করে যদি সন্তুষ্টি বলে, তাহলে সেটা হচ্ছে কি আহল কালাম শাস্ত্রবিদরা, বেদাতীদের আবিষ্কার করেছে, কারণ তারা আল্লাহর চেহারা অস্বীকার করে। যে কেউ আল্লাহর চেহারা অস্বীকার করবে সে ব্যক্তি কাফের, কাট্টা কাফের, আল্লাহর চেহারা অস্বীকার করতে পারবে না। কথা বলছি কিনা? আমরা প্রতিদিন সকালবেলা কি দোয়া করি সালাতের মধ্যে? ওয়াসআলুকা আন-নাযার ইলা ওয়াজহিকাল কারীম, ওয়াসআলুকা লাযাতান নাযার ইলা ওয়াজহিকাল কারীম। আপনার চেহারা দেখার স্বাদ আপনার কাছে চাই, আপনার কাছে চাচ্ছি যেন আপনার চেহারা দেখার স্বাদটা আমরা চাই। দোয়াটা পারেন তো? শেষ বৈঠকে দোয়া, ওয়া আসআলুকা লাযাতান নাযিলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিরা ওয়ালা ফিতাতি মুদিল্লাহ। হাদিস আল্লাহুম্মা বিইলমিকা আলাল গায়ব ওয়া কুদরাতিকা আল খালক আহইনি মা আলিমতাল হায়াতা খায়রুল তাওফানি যা আলিমতাল ওয়াফাতা খায়রুল। اللهم نسألك خشيته الغيب والشهادة وأسألك رحمة الحق في الرضا والغضب وأسألك قصد الجنة وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء وأسألك بعد العيش بعد الموت بعد العيش بعد الموت وأسألك لذة النظر إلى وجهك والشوق إلى لقائك এই কথা বলার জন্য এটা পড়তেছি, ইচ্ছা করে আসতেছিলাম, ধারাবাহিকভাবে আসে, মাঝখান দিয়ে আসেন। والشوق إلى لقائك, আপনার সাথে সাক্ষাতের যে আগ্রহ, এইটা আপনার কাছে চাই, আল্লাহ আমার এটা দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহ তার কি সাক্ষাতের, আল্লাহ তার সাথে সাক্ষাতের, আল্লাহ সাক্ষাৎ দিবেন তাকে। যে আশা করে না, আল্লাহ তাকে সাক্ষাৎ দিবেন। অপছন্দ করলে আল্লাহ অপছন্দ করে, এটা হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে বুঝে আসো, তাই না? হারামাইন ইমামগণ পেটের উপর হাত বাঁধেন, এর দলিল সম্পর্কে জানতে চাই। আসলে হারামাইন ইমাম হাত বাঁধার ব্যাপারে সহি কোনো হাদিস নেই। জায়গার ব্যাপারে হাত বাঁধার একটা সহি কোনো হাদিস নেই। হাত যেখানে বাঁধলে তার সুবিধা হয় সেখানে বাঁধতে পারবে। সুবিধা কি? তিনটা জিনিস কাবার দিতে হবে, এইটা এটা এটা। তো এখানে বাঁধলে কেউ যাদের হাত একটু লম্বা তারা কি করে নিচে আসে, হাত ছোট হলে একটু উপরে আসে, হাত যদি কোনো আরো বেশি লম্বা হলে একটু নিচে আসে। তবে নাভির নিচের হাতটা দুর্বল, আমরা বলেছি, আমাদের সেটা একটু আমল করে, হাম্বলিটা একটু আমল করে, হাম্বলি যারা আছে। তো হারামাইন ইমামরা তো এমনি হাম্বলি, তারা নিচের দিকে আমল করতে চায়। কিন্তু যেহেতু আসলেই শরীরে সদর শব্দটাকে নিয়ে মতভেদ হয়েছে, একটা বর্ণনা আছে সদরের। তো আরব আগেকার আলেমরা সদর বলতে বুঝতেন নাভি থেকে বুক পর্যন্ত সবটাই সদর বুঝতেন, এই জন্য তারা এখানে রাখতেন, যেখানে এখানে রাখলে বুঝতেন। এটা নিয়ে কোনোদিন আগেকার আলেমদের মধ্যে ঝগড়া হয়নি, বিবাদ হয়নি। এটা নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি ঝগড়া হয়, কি কোথায় পান ছেড়ে দিয়ে তাকাই থাকে, কোথায় পানি, কোথায় না পারলে কি হইব। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ হাত দুইটা মাথায় বাঁধতে ফেলে, এত ঝগড়া তো আপনার দরকার নেই। মানে কারণটা হচ্ছে হাত দুটা বাঁধতে বলছে, কিন্তু কোন জায়গায় বাঁধতে বলছে শরীরে নির্ধারণ করে দেয় না, কারণ এটা একটা কঠিন জায়গা। কারণ হাত যদি কোনো ছোট হয় বড় হয়, আমি অনেকে দেখছি লম্বা হাত, তার এটার বাঁচে কলার কাছে ফাসাল রব্বিকা ওয়ান, হাত দিয়ে দলিল দিচ্ছে, এই দলিল দুর্বল, কোনো সন্দেহ নাই। তো মোট কথা এটাই, হাত বাঁধার ব্যাপারে হারামাইন ইমামগণ এটা কি করেছেন, অনেকটাই ছাড় দেন। তবে নাভির নিচে দুর্বল হওয়ার কারণে এটা তাদের মাযহাব হওয়ার পরেও তারা এটা আমল করেন না। এর অর্থ হচ্ছে যেটাতে বুখারী যেটা বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিন জিনিস যেটাতে কাবার দেয় সেটা করবেন। বুকের আসলে বুকে, বুকের নিচে আসলে বুকের নিচে, নাভির উপরে আসলে নাভির উপরে, কোনো সন্দেহ নেই। কিন্তু গলার কাছে না,
গলার কাছে না, গলার কাছে হাত বাঁধা, এটা তো একটা এমনি, তাই না? হাত বাঁধা তো এমনি বাঁধা বলে এটা, হাত হাতের উপর রাখা। আর এমনি রয়েছেন যে এটা তো কিছুই হলো না, এটা খেয়াল রাখবেন, এটা আসলে সুন্দর না। তো যেটা বোঝা যাচ্ছে যে 3 জিনিস কাবার দিতে হবে, আপনি রাখলে 3 জিনিস হয় না। আপনাকে এইটা, এই কবজি, বাজু, তাই না, কবজি এবং হাত, 3 জিনিস কাবার দিলে যেখানে যায় সেখানে। এবার কোথায় যাবে, আপনি লম্বা হাত থাকলে ওর মতো তুলে, ওর মতো তুলে আরো লম্বা হইবে। আমাদের হাত ছোট আছে একটু, উপরের দিকে উঠে। তাই বিয়ের পূর্বে মেয়ের সাথে কথা বলার সময় কি কি প্রশ্ন অবশ্যই করতে হবে? সালাতের বিষয়ে, দিনের বিষয়ে, মানহাজের বিষয়ে প্রশ্ন করবেন। সে আল্লাহ সম্পর্কে জানে কিনা প্রশ্ন করবেন। বুঝে আসছে? কি কি পড়ছে বই জানবেন। কারে ভালো লাগে বেশি হুজুরদের মধ্যে এটা শুনবেন। তার কারণ হচ্ছে যদি কোনো বিভ্রান্ত হয়, যদি কোনো, হ্যাঁ, কেউ আছে গাট্টিওয়ালা, কেউ আছে রাস্তাওয়ালা। রাস্তাওয়ালা বুঝেন তো, রাস্তা খায় দেখে আর কি, রাস্তায় রাস্তা রাস্তা ছাড়া বুঝে না। ইসলাম শুধু রাস্তার মধ্যে আরেকদিন রাস্তা ইসলাম হবে। এদের তো আপনি বিপদ ডেকে আনবে সারা জীবনের জন্য, এটা তো সাবধানে কিছু। ঠিক আছে? বিয়েতে বরযাত্রী, এগুলো কি জায়েজ? বিয়েতে বরযাত্রী, তো বরের সাথে মানুষ গেলে মেহমান দাওয়াত দিলে যাবেন না? দাওয়াত দেয় তো ওরা, দাওয়াত দিলে যাবেন, তবে বরযাত্রী নাম করে তাদের উপর জুলুম করবেন না। অনেকেই বরযাত্রী না গেলে তো খুশি হবে না, কারণ আমার মেয়ে বিয়ের চেয়ে আনন্দ না থাকলে হইব, কিন্তু তো আনন্দ থাকা দরকার আছে প্রত্যেকের। এটা হলো ওরফ বলে, আর ওরফু কাশার মালাম ইউখালিফ আশ-শারআ, শরীয়ত বিরোধী না হলে ওরফ শরীয়তের মতো। ওরফ বুঝেন? দেশ প্রথা, দেশ প্রথা শরীয়ত বিরোধী না হলে শরীয়তের মতো। শরীয়ত বিরোধী হলে করা যাবে না। দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন যে ছোট ছোট বাচ্চারা গান গায় বিয়ের সময়। রাসূল ওদেরকে নিষেধ করছে? নিষেধ করেন নাই, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, তিনি তখন ছোট ছিলেন, তুমি তো গেছিলা বিয়েতে, গান গাও নাই? জিজ্ঞাসা করছে, বল কি গান গাইবো? তো বলবো যে আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়াউনা ওয়া হাইয়াউকুম, এসেছি এসেছি তোমাদের স্বাগতম, গান গাই শিখাই দিয়েছেন রাসূলুল্লাহ। কারণ দিন তো আমাদের দিনটা তো পাঁচা না, মানে যেটা তো জায়েজ, যেটাকে নো করতে বলা নেই, কিন্তু হারাম হচ্ছে পুরুষের সামনে মেয়েরা গাইবে, মেয়েরা পুরুষের সামনে, এটা না। কিন্তু নিজেদের মধ্যে মেয়েরা মেয়েরা, মদিনা তো এখন মেয়েরা মেয়েরা গান গায়, দেখবেন ছেলেরা ছেলেরা গান গায়। এটা শরীয়তে বিয়েকে প্রসার প্রসার করার একটা মাধ্যম। বিয়ে যে চুরি করে হয় না, এবারে তো আরেকটা বিয়ে করে আসে না, এই মেয়েদের আরেকটা বিয়ে হয় না, এটা প্রমাণিত হবে কেমনে? এই প্রচারের মাধ্যমে 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, বুঝলেন? 2 নম্বরই বন্ধ হয়ে যাবে প্রচারের মাধ্যমে। আর এখন হচ্ছে কি, ফোন ফেলো, ফোন, ফোনের বিয়ে কি, কিছুক্ষণ পরে দেখবে যে আসলে আরো 4টা বিয়ে করছে, 5টা আউযুবিল্লাহ, হারাম কাজ করতে বসছে। এই জন্য সাবধান। সুবহানাল্লাহ, সুবহান কিছু নাই, একটা বছর করতেই হবে। ওরে বাবা রে, আমি একজন নতুন সালাফি। বাবা রে, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান। ইসলাম শিখতেছি কেবল, আমার মা বাবা আলাদা থাকেন। আমার বাবা আমার সাথে যোগাযোগ করলে রাগ করেন, আমার মার সাথে, আমার মার সাথে, আমার বাবা আমার মার সাথে যোগাযোগ করলে রাগ করবেন, কিন্তু আমার মা তার সাথে, বাবারাও জানতে, তার সাথে যোগাযোগ রাখতে বলে। আমি উপার্জনের সক্ষমতা অর্জন করা পর্যন্ত বাবার বাসায় কষ্ট করে থাকতে বলেন। এখন আমার ভয় লাগে, যদি আমার বাবা আমার মার সাথে যোগাযোগ করা দেখে ফেলেন, তাহলে আমার ঘর থেকে বের করে দেবেন। এক্ষেত্রে কি আমার ভয়ের শিরিক হবে না? ভয়ের শিরিক হবে না। আপনি এখানে বাবার কথা শুনবেন, মাকে বুঝিয়ে দিবেন যে আপনি আমার সাথে কম কম যোগাযোগ রাখবেন। কারণ এটা, কারণ হচ্ছে কি, আপনি তো এখন বাবার তত্ত্বাবধান থাকতে বাধ্য। কারণ মায়ের কোনো আপনার তত্ত্বাবধান ফরজ না, বাবা তত্ত্বাবধান বাবার ফরজ। যদি তত্ত্বাবধান করে তার কথা শুনবেন। এখানে বড় হইলে আপনি যখন ভালো অবস্থায় যাবেন, মাকেও দেখবেন, বাবাকেও দেখবেন, এটা শিরিক না। এই অবস্থায় শরীয়ত দৃষ্টিকোণে আমি কি মায়ের সাথে কথা মানবো? মায়ের কথা আপনি মানবেন, তবে অবশ্যই বাবার সাথে আপনি যোগাযোগ রক্ষা করুন। মাকে আপনি দূর থেকে যতটুকু পারেন টেলিফোনে কথাবার্তা বলে, বা 2-1 দিন, কোনোদিন, কিন্তু বেশি মাখামি করে বাবা যে রাগ করে, এটা করেন না। কারণ বাবাকে এখানে আপনি দেখে শুনে, ওনার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, বাবার প্রতি আপনার কর্তব্য আছে। মার প্রতি কর্তব্য কখন হবে? যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, তখন আপনি কিছু করবেন, তখন ইনশাআল্লাহ মার প্রতি কাজ করতে পারেন। আরো একটা, আমাদের মসজিদ ইমাম একটা ওয়াজে বলেন, হুসাইন নামক এক কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সালাম দিলে তিনি সেখান থেকে সরাসরি উত্তর দিতেন। আচ্ছা, তাই নাকি? এটা জীবনে শুনি নাই। এটা হলো ওনার, ওনার হচ্ছে কি, এটা হলো, হ্যাঁ, ওই যে ঠাকুরমার জুলি বানাচ্ছে 2য় নম্বর পর্ব এটা। রসুল আসলাম কবর পরে একটা হাসান হোসাইনের বসেছিলেন, এবং রসুলকে কবরের ভিতর থেকে তাদের বলেন যে তোমরা বাসায় যাও ইত্যাদি। এই পিছনে সালাত আদায় করা যাবে না? গেল, অন্য কোনো মসজিদ না থাকলে বাসায় সালাত আদায় করা যাবে? অন্য কিছু মসজিদ না থাকলে মসজিদে যাইয়া আলাদা 2 রাকাত করে নামাজ পড়ে ফেলুন নিজে আরেকজনের সাথে, মসজিদে পড়েন। ঘরে পড়ে অভ্যাস যেন করিয়েন না, মসজিদে আগে আগে পড়ে পরে পরে পড়ে জামাত সাথে।
ইমাম আসে একটু হাইটে যাবেন, দরকার বাসা বদ্ধ হয়ে ফেলবেন। এটা হিজরত। যেখানে গেলে সুন্দর নামাজ পড়তে পারে, নামাজ হলো মূল ইসলামের। সলাতে পড়তে পারেন এখানে থাকবেন কি জন্য? থাকার কোনো মানে হয় না। আপনি যে কোনো মূল্যে যদি সুস্থ ভালো থাকে, সুযোগ থাকে, বদলে আর দিকে চলে যাবেন। বাসা বানাই তো দেয় আজকাল, তো নিজের বাসা করি, নিজের বাসা এরকম হলে বাসা একটা নিজে বানাতে। জি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিফ কি করবি, তুই তো আলেম মানুষ। ভালো আছে আলহামদুলিল্লাহ। কেউ আপনার দেখছি।